হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতটা হঠাৎ করেই পড়ে গেল আর এই সিজন চেঞ্জে কিন্তু প্রচণ্ড সর্দি কাশি হয়। তো সেটার জন্য আমরা বাড়িতেই কাড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো দেখে নাও কি কি উপকরণ লাগছে। ফার্স্টেই নিয়েছি আদা, তারপরে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর অল্প কিন্তু মিছরিও নিয়েছি। তো এখানে সবগুলো উপকরণ তোমরা দেখতেই পাচ্ছ। তো এক এক করে আমি সবগুলো কিন্তু হেমনদস্তাতে হালকা করে থেতো করে নিচ্ছি। আর শুধুমাত্র তাল মিছরিটা আমরা এখন দিব না, ওটা একদম লাস্টে দিব। সেটারও কারণ হচ্ছে আমার বাবার সুগার আছে আর আমার বাবা এমনিতেও মিষ্টি খেতে পছন্দ করে না। তো সেই কারণে আমরা মিছরিটা পরে দিব, বাবার জন্য আলাদা করে আগে তুলে রাখবো, তারপরে কিন্তু আমরা এই তাল মিছরিটা দিব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এক এক করে কিন্তু সবগুলোই অল্প করে থেতো করে নিচ্ছি। এখন সিজন চেঞ্জ হচ্ছে, হুট করেই শীতটা পড়ে গেল, যার কারণে ঘরে ঘরে কিন্তু সবার সর্দি কাশি লেগেই আছে, জ্বরও হচ্ছে। আমারও গলাটা কয়েকদিন আগেই বসে গেছিলো, তোমরা আগের ভিডিওর ভয়েসগুলো শুনলেই বুঝতে পারবে। তো এই কাড়াটা তোমরা বাড়িতেই বানিয়ে খাও। রান্নাঘরে সমস্ত উপকরণ এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সবার ঘরেই। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে খাও। আর এটার মধ্যে তোমরা অল্প তুলসী পাতাও কিন্তু অ্যাড করতে পারো। আমরা তুলসী পাতাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, তোমরা চাইলে অ্যাড করতে পারো, খুবই ভালো কাজ দেয়। আর এখানে দেখো তেজপাতাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিব কারণ এটা অনেকটা ফুটবে। আর ফুটে যখন একটু কমে যাবে তখন কিন্তু আমাদের কাড়াটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটু বেশি করেই জল দিয়ে দিলাম। আর এখানে যে দেখছো মিছরিটা কিন্তু আমি পরে অ্যাড করব, সেটাও তোমাদেরকে দেখাবো। এরপরে আমি একদম হাই ফ্লেমে এটাকে বসিয়ে দিব যতক্ষণ না জলটা ফুটে উঠছে। জলটা যখন একদম পুরোপুরি ফুটে যাবে তখন এটাকে একদম লো ফ্লেমে করে দিতে হবে। তো এই দেখো জল কিন্তু একদম পুরোপুরি ফুটে গেছে। তো এখন আমি লো ফ্লেমে এটাকে করে দিচ্ছি। আর লো ফ্লেমেই কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো আমি ছেড়ে দিব। আর যেই জিনিসগুলো আমি দিয়েছি সেটা নির্যাসটা জলের সাথে মিক্স হবে আর জলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হবে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। জলের কালার চেঞ্জ হয়ে একদম প্রায় কালো কালোর মতন হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই টাইমে আমরা ভালো করে নাড়াচাড়া করে কিছুটা কাড়া আমি এখন তুলে রাখবো। যেটা তোমাদেরকে বলেছিলাম যে বাবার জন্য এটা আলাদা করে আমি তুলে রাখছি। এই কাড়াটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটানোর কারণে অনেকটাই কমে গেছে, যতটা আমি জল দিয়েছিলাম তার থেকে অনেকটাই কমে গেছে। তোমরা ওই বাটিটার সাইডে দাগ দেখলেই বুঝতে পারবে। তো এখন কিন্তু আমি এই মিছরিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যদি মিছরি খাও তাহলে তোমরা একদম ফার্স্টেই মিছরিটা দিয়ে দেবে। এবার এই তাল মিছরিটা গলে গেলে কিন্তু তোমরা গ্যাসটা বন্ধ করে দিবে। আমাদের কাড়া কিন্তু একদম রেডি। তোমরা যখন কাড়াটা তৈরি করবে 5 কাপ জল দিলে সেটাকে ফুটিয়ে 4 কাপ বা 3.5 কাপ করবে, তাহলে কিন্তু আমাদের কাড়াটা রেডি হয়ে যাবে। এবার আমি একটা কাপের মধ্যে গরম গরম কাড়া নিয়ে নিয়েছি। যখনই খাবে তখনই তোমরা কিন্তু গরম করে খাবে। আর এর মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিয়েছি, যাতে গলার মধ্যে একটু ছেক লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।